নদিয়ার কৃষ্ণনগরে ভয়াবহ পথ দুর্ঘটনা। বৈদ্যুতিক খুঁটিতে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারল যাত্রীবাহী বাস। গুরুতর আহত একাধিক বাস যাত্রী। ঘটনায় তীব্র চাঞ্চল্য। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে। বর্তমানে প্রত্যেকেই চিকিৎসাধীন। কমপক্ষে 30 জন বাস যাত্রী গুরুতর আহত হয়। সূত্রের খবর, নদিয়ার নবদ্বীপ থেকে রাজ্য সড়ক দিয়ে করিমপুরের উদ্দেশ্যে যাচ্ছিল বাসটি। হঠাৎই কৃষ্ণনগর হেলিপ্যাড সংলগ্ন রাস্তার উপরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা মারে। ঘটনাস্থলে গুরুতর জখম হয় একাধিক বাস যাত্রী। স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করে নিয়ে যায় শক্তিনগর জেলা হাসপাতালে। জানা যায়, বাসটিতে ছিল প্রায় 50 জন যাত্রী, তার মধ্যে 30 জন গুরুতর জখম হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কোতোয়ালি থানার পুলিশ। এরপর ক্ষতিগ্রস্ত বাসটিকে উদ্ধারের কাজে হাত লাগায়। সোমবার কৃষ্ণনগর শহর প্রাণ কেন্দ্রে ভয়াবহ বাস দুর্ঘটনার ঘটনায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। অল্পের জন্য প্রাণে বাঁচে পথচারীরা। অন্যদিকে কিভাবে এই দুর্ঘটনা ঘটলো তার তদন্ত শুরু করেছে পুলিশ। এখনো পর্যন্ত এই ঘটনায় মৃত্যুর কোনো খবর নেই। ব্যুরো রিপোর্ট, নিউজ 24 বাংলা লাইভ। ঘটেছে বাসে করে আসছিলাম, যে বাসটা বাম্পারে কি পাতি ভেঙে গেল। পাতি ভেঙে গিয়ে একেবারে অ্যাক্সিডেন্ট করলো। মানে কিসে গিয়ে অ্যাক্সিডেন্ট করলো? অ্যাক্সিডেন্ট করলে একটা লাইটের পোস্টে ধাক্কা মারলো, দিয়ে উল্টে গেল। বাস উল্টে গেছে? একদম উল্টে গেছে। আপনারা কোথা থেকে কোথায় যাচ্ছিলেন? আমরা নবদ্বীপ থেকে আমরা করিমপুর যাচ্ছিলাম। করিমপুরে মেয়ের বাড়ি যাচ্ছিলাম। এই ঘটনাটা হলো। কোথায় হয়েছে এটা? এটা হয়েছে আপনার হেলিপ্যাডের ওখানে। হেলিপ্যাডে। ওই বাসে কতজন ছিল? তা 40-50 জন ছিল। কতজন আহত হয়েছে? অত বলতে পারবো না। তাও মোটামুটি আহত তা 30-40 জন হয়েছে। মারা গেছে কেউ? ওই ড্রাইভারকে মারা গেছে, ড্রাইভারকে পাচ্ছে না। তাই তা আমাদের তো আমরা চলে এসেছি। তারপরে আপনাদের কারা নিয়ে আসলো? আমাদের ওই অ্যাম্বুলেন্স করে পুলিশে নিয়ে আসলো। পুলিশে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি নবদ্বীপ। আর যাচ্ছিলেন কোথায়? করিমপুর। মেয়ের বাড়ি করিমপুর। আপনার নাম কি? আমার নাম বীণা মণ্ডল।